নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। আজ আমি খুব সুন্দর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সব রকম মিলিয়ে ব্লগটা আছে। আর আমাদের এখানে সুন্দরবনে অনেক রকমের জীবজন্তুর প্রচুর হারে, যেমন বাঘের অত্যাচার, তেমন সাপের অত্যাচার, তেমন কুমিরের অত্যাচার। সবার সঙ্গে আমাদের বসবাস করতে হয়। দেখুন বন্ধুরা, আমাদের একদম বাড়ির খামারে মানে উঠানের পাশে দেখুন প্রচুর একটা বড় সাপ। এর অনেকবার আগেই অনেক সাপের ভিডিও দেখিয়েছি। আর এই সাপটা দেখুন বড় একটা ব্যাঙ ধরেছে আর আহার করছে। এই দেখুন ওই যে কেমন করে আহার করছে দেখুন। আর ওই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদের দেখিয়ে দেবা বলে। এই দেখুন সাপটা প্রচুর বড়, প্রচুর বড় সাপটা। আর এই সাপ আমাদের এমনি চলতে মানে সামনে সব সময় এরকম বড় বড় সাপ মানে সামনে আমরা দেখতে পাই সব সময়। ওই দেখুন ব্যাঙটা দেখুন কত বড় ব্যাঙ মুখের মধ্যে, হয়তো ততটুকু ভালো দেখা যায়নি। আর সাপটা দেখুন বিশাল বড়। আমি একদম তো কাছ থেকে দাঁড়িয়ে ক্যামেরাটা করছি, মানে আর করছে তো আমার দিকে লক্ষ্যটা নেই, আমি ওর পাশে দাঁড়িয়েই ক্যামেরাটা করছি। আর কত বড় ব্যাঙটা মুখে আহার করছে দেখুন। আর এই আহারের সময় কেউ যদি এই মানে সাপটার পিছনে চালা দেয় বা কিছু মানে সাপটা ব্যাঙটা যদি ছেড়ে দেয়, অমন মানুষের আক্রমণ করবে। ওই জন্য আর সময় সাপের চালা দিতে নেই। দেখুন বন্ধুরা, এগুলো আমাদের বাড়ির সামনে মাঠ, এবং দিকে আমাদের গরু বাঁধা আছে, এবং মাঠের মধ্যে আলু গাছ আছে একদম বাড়ির সামনে। এই দেখুন এই বালতি জল, এই বোট আর এই গাছপালা। অল্প কিছু দেখাবো দেখুন বন্ধুরা। দেখুন এগুলো ধনিয়া পাতা নাবি কলে মানে ফেলা হয়েছে, আর পাতাগুলো খুবই সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আলু বাগান। এটা আমাদের বাড়ির সামনে, এই আমার রান্নাঘর, আর এই হচ্ছে যে আমার বাগান, আলু বাগান। আর কোন মাঝে মাঝে যাওয়া আছে হচ্ছে যে ঢ্যাঁড়স গাছ। কিছু ফুল গাছ দেওয়া ছিল, ফুল গাছগুলো শুকিয়ে এসেছে। আমাদের মধ্যে আছে কলা গাছ আছে, আবার এই যে পিটকপি বলে না, পিটকপির গাছ। এই ছোট ছোট গাছ ঢাকা দিয়েছে পিটকপির গাছ। এগুলো পিটকপি। আর ওর ফাঁকে আছে লাউ গাছ। এটা লাউ গাছটা দুটো আছে। আম গাছ, আম গাছের বোল হয়েছে দেখুন, খুব সুন্দর আম গাছে বোল এসেছে, প্রচুর বোল, পুরো ভরে গেছে একদম। এটা হচ্ছে কুমড়ো গাছ, এটাও একটা আম গাছ। আর এই যে এই শাকগুলো হচ্ছে খেতে প্রচুর ভালো লাগে। এগুলো হচ্ছে আমাদের এখানে নাট বেনে বলে, পুকুরে নটি বলে। এই শাকগুলো এই সময় খেয়ে নিলে খুব ভালো হয়। আবার এর মাথায় ফুল এসে গেলে তখন ভালো লাগে না। আলু গাছের মধ্যে পেঁয়াজ গাছ দেওয়া ছিল, মানে এই দেখুন পেঁয়াজ গাছগুলো মানে আলু গাছের ভিতরে ঢাকা পড়ে যাচ্ছে, এই জন্য খুব একটা ভালো হয়নি। আবার দেখুন পিসা গাছ, কিছু হয়েছে পিসা গাছ। চাষ হয়েছে দেখুন। সব ধান চাষ হয়েছে বন্ধুরা। দেখুন এটা হচ্ছে পুঁইশাক গাছ, একটা আগের বছরের পুঁইশাক গাছ ছিল আর কি। পুঁইশাকের দানা হয়েছে, আর এই দানাগুলো আবার শুকনো করলে আবার বীজ হবে। এই দানাগুলো ফাটালে কি সুন্দর, এই দেখুন রক্তের মতন লাল। আর এইগুলো আবার এই ছোটো ছোটোগুলো খাওয়া যায়।
অনেকেই তো খায়, পুঁইশাকের বিটুলি বলে। এটা হচ্ছে কাঠঠোকরা পাখি। বন্ধুরা দেখুন, আজ শীতল ষষ্ঠী পুজো দিয়েছি, দিয়ে আমরা পাঁচগোপালের থানে যাচ্ছি পুজো দিতে। এই আমাদের রিঙ্কু আর হচ্ছে এই রিঙ্কুর শাশুড়ি, সবাই মিলে যাচ্ছি। আরও অনেকে আছে, আমাদের রিজু আছে, আরও দুজন আছে। তারা শেষের গাড়িতে আসছে আর আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, মায়ের দিদির কত শখ। পালা আর খুব সুন্দর জায়গা সুন্দরবনের। আর এই যে দিদিভাইটা, এই দিদিভাইয়ের বাড়ি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ, মানে আমাদের এখানে কলোনি থেকে এসে বসবাস করে। আর বাংলাদেশে এনাদের বাড়ি আর কি। তারে কি সুন্দর ঘরটা, খুব সুন্দর দেখতে লাগছে। হবে খোরা আছে, সেটা তো বাংলাদেশের মেয়েরে তুই আমার বিয়ে কর, ঢাকা জেলার ছেলের তুই হবো তোর বর। এই দেখুন বাংলাদেশের মেয়ে। ওই দেখুন বন্ধুরা, আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওই দূরে মন্দির দেখা যাচ্ছে। এবার আমরা টোটোতে নেমে যাব। এই দেখুন বন্ধুরা, এবারে টোটো থেকে আমরা নেমে যাব। এই আমাদের বাংলাদেশের মাইয়া রে, হেঁটে আসছে রে। এই দেখুন দিদি ভাই, একজন দিদি ভাই চাষি, তোলা ভেঙে চাষ করে আসছে। প্রচুর কষ্ট করে জীবনযাপন করতে হয়। দেখুন চাষ করছে আর তোলা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আর আমরা মন্দিরে যাচ্ছি পুজো দেবো বলে। আহা বন্ধুরা, একটা জিনিস দেখাবো, কি সুন্দর কপি বাগান দেখুন। ফুলকপি আছে, পাতাকপি আছে, সব রকম আছে। ফুল ফুল সাইড দাও, সাইড দেয়। মন্দিরে যাচ্ছি বন্ধুরা। এই দেখুন টমেটো বাগান, টমেটো বাগান দেখিয়ে দেব। ওই সব আমাদের লোক সব যাচ্ছে সামনে। এবার মন্দিরে গিয়ে দেখিয়ে দেব। কত বড় সাপ দেখুন বন্ধুরা, পাশ থেকে চলে গেলাম, কিচ্ছু দেখতে পাইনি। ও বাবা রে, এ হচ্ছে বাঁশবনের শোল। আমাদের এদিকে প্রচুর চাষ হয়েছে বন্ধুরা। আর এই পাটটা গোটা সব টমেটো গাছ, গাছপালা সব ভরে আছে। বন্ধুরা আমরা চলে এসেছি মানে
পাঁচগোপাল ঠাকুরটা ভালোভাবে দেখাতে পারলাম না, এবং বাতাসা লুট হয়েছে, পুষ্পাঞ্জলি হয়েছে, সব কিছু হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব। এটা হচ্ছে আমার নাতনি, এর পুজো দিতে এসেছিলাম। আর ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ এখনও যারা লাইকটা দেননি লাইক দেবেন, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।